আজকে আমি অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পীরপুর গ্রামের কুমারবাড়িতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে কিভাবে মাটির সামগ্রী তৈরি করা হয়। কুমারবাড়ি বা কুমারপাড়া বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবারগুলো যুগের পর যুগ ধরে মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে আসছে। কুমারবাড়ির মাটির তৈরি জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবন ও উৎসব অনুষ্ঠানে অনেক ব্যবহৃত হয়ে থাকে। এগুলো তৈরি করতে প্রথমেই ভালো মানের এঁটেল মাটি সংগ্রহ করে তা কিছুদিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেই মাটিগুলো ভালোভাবে মেখে চাকায় গুঁড়িয়ে আকৃতি দেওয়া হয়। সেগুলো শুকিয়ে গেলে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। কখনো কখনো রং বা পালিশ করা হয়, বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। কুমারদের এই পেশা শুধুই জীবিকা নয়, এটি এক সাংস্কৃতিক ঐতিহ্য। নানা উৎসব, বিশেষ করে দুর্গাপূজায় তাদের বানানো প্রতিমা সামগ্রী অপরিহার্য। শুধু প্রয়োজনীয় জিনিস নয়, কুমাররা শিশুদের জন্য তৈরি করেন রঙিন মাটির খেলনা, যেমন পুতুল, ঘোড়া, হাতি ইত্যাদি। এসব খেলনা শুধু খেলনার মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো শিশুদের কল্পনা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে। বর্তমানে অনেক কুমার শিল্পী ঘরে সৌন্দর্য বৃদ্ধির জন্য শৌখিন সামগ্রীও তৈরি করছেন। কুমার বাড়িতে আসছি, তাদের যে মাটির তৈরি সামগ্রী সেগুলো এখন প্রায় বিলীন হওয়ার পথে। তো সে বিষয়ে আমার কাকা, তার সাথে একটু কথা বলবো। কাকা, তাহলে এই যে মাটির পাতিল গুলা যে এখন বানাইতেছেন না, বন্ধ হয়ে গেছে, একদমই সীমিত বানাইতেছেন, একদম সীমিত কেন? এখন সীমিত অর্থ হইল যে মানে ওই বড় বড় কোলা, তারপরে বালুরাং, এগুলা অনকা কম চলে। অনকা চলে খালি পায়খানার পাট আর হলো খুঁটি, মানে দই ভরে যে খুঁটিটা, এই দুইটাই চলে এখন। তো এই শিল্পগুলো তো এখন ধ্বংসের মুখে। আগে যখন দেখতাম যে সারা বছরই, হ্যাঁ, প্রায় কম বেশি দিত। এখন কিন্তু কুটি কুটি বানায় না। কুটি কুটির মধ্যে মনে করো যে ইয়ে দইয়ের মানে ছোট খুঁটিটা, ওই খুঁটি আর হলো পায়খানার পাট, এই দুইটাই চলছে, আর গুলা চলে না, কম, খুব কম চলে। কেন কাকা এই পাতিল গুলা চলার বন্ধ হওয়ার কারণ কি? ওই যে প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের অনেক কিছু, বালতি, তারপরে গালবা, এরকম ডিশ মিশ কত কিছু নামছে না, এই জন্য এটা কম চলে। ওই দইয়ের পাল্লি, দইয়ের খুঁটি আর হলো পায়খানার পাট, এই দুইটাই চলে আর কি এখন বর্তমান। অনেকেই তো এখন বেকার হয়ে গেছে যারা এগুলা করতো। মানে আগে যারা করতো অনেকে মনে করো যে শিক্ষিত হয়ে গেছে, অন্যান্য কাজে গেছে, কেউ সোনার কাজে গেছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, লেখাপড়া করে এইরকম অন্যান্য লাইনে গেছে। নাম করি এটা কমই, চলতেছে কম, বানাইতেছে কম। তবে কাকা এইগুলোর মধ্যে তো আসলে মাটির যে মানে সামগ্রীগুলো, এগুলোর মধ্যে আমরা যতটুকু জানি যে যে কোনো খাবার রানলে সেই খাবারটা অনেক সুস্বাদু হতো। হ্যাঁ, হইতো, হয়, মানে হইতো, হয়, এখনো হয়। মানে সিসার পাতিলের থেকে আঙ্গুর মাটির পাতিল ভাত অনেক ভালো, মানে গ্যাস্ট্রিক হবো না, আলসার, মানে বিভিন্ন রোগ মানে আক্রমণ। মানে আগে যে মাইটা পাইলে ধান সিদ্ধ করতো, ভাত খাইতো, এত রোগ ছিল না। এখন রোগের সংখ্যা বেশি, মাইটা পাইলে তো চলেই না, মানে খাই না। মাটির পাতিলের যে রান্না যে সুস্বাদুটা, এটা কিন্তু আমরা প্রায় হারিয়ে গেছে, বিলীন হওয়ার পথে। আমরাই হারিয়ে গেছি। মানে আমরা যে ছিলাম, আমার মা ছিল, যে আমার মানে পরিবার ছিল, তারা কিন্তু হিসাব বাতান দিত না। আর এখন পোলা বিয়া করে না, তারা পট করে ভেঙে আলা যায়, কিবা করে আল্লাহ জানে, ভেঙে পট করে। এমনকি মানে সবাই ওই মাইটা বাদ দেয়, ওই হিসাব আমাদের বাতান দেয়।